প্রতি মুসলিমেরই তরে দিন শিক্ষা ফরজ কাজ। আর কোরআন শিখতে হলে আগে শিখতে হয় মাখরাজ। প্রতি মুসলিমেরই তরে দিন শিক্ষা ফরজ কাজ। কোরআন শিখতে হলে আগে শিখতে হয় মাখরাজ। প্রতি মুসলিমেরই তরে দিন শিক্ষা ফরজ কাজ। কোরআন শিখতে হলে আগে শিখতে হয় মাখরাজ। মাখরাজ না জানা থাকলে শুদ্ধ কোরআন পড়া যায় না। আর শুদ্ধ কোরআন না পড়িলেও অর্থ সঠিক হয় না। মাখরাজ না জানা থাকলে শুদ্ধ কোরআন পড়া যায় না। আর শুদ্ধ কোরআন না পড়িলেও অর্থ সঠিক হয় না। তাই ছোট্টবেলায় যদি ভাই শেখানো হয় ভুল, ছোট্টবেলায় যদি ভাই শেখানো হয় ভুল, সারা জীবন ধরে তার গুনতে হয় মাসুল। প্রতি মুসলিমেরই তরে দিন শিক্ষা ফরজ কাজ। কোরআন শিখতে হলে আগে শিখতে হয় মাখরাজ। 29টি অক্ষর আছে আরবিতে, 17টি মাখরাজ আছে যে তাহাতে। 29টি অক্ষর আছে আরবিতে, 17টি মাখরাজ আছে যে তাহাতে। কোন অক্ষরটি কোথা থেকে উচ্চারণ হয়, কোন অক্ষরটি কোথায় থেকে উচ্চারণ হয়, কোনটা কণ্ঠ থেকে আর কোনটা জিহ্বায়। প্রতি মুসলিমেরই তরে দিন শিক্ষা ফরজ কাজ। কোরআন শিখতে হলে আগে শিখতে হয় মাখরাজ। কোন অক্ষরের উচ্চারণ হয় কোথা থেকে, এবার আমি তোমাদেরকে বলবো একে একে। কোন অক্ষরের উচ্চারণ হয় কোথা থেকে, এবার আমি তোমাদেরকে বলবো একে একে। হামজা এবং ছোট হা, হামজা এবং ছোট হা এরা উচ্চারিত হয়। কণ্ঠনালীর শুরু হয়েছে যে জায়গায়। প্রতি মুসলিমেরই তরে দিন শিক্ষা ফরজ কাজ। কোরআন শিখতে হলে আগে শিখতে হয় মাখরাজ। আইন এবং বড় হায়ের উচ্চারণে স্থল, কণ্ঠনালীর একেবারে মধ্যস্থল। আইন এবং বড় হায়ের উচ্চারণে স্থল, কণ্ঠনালীর একেবারে মধ্যস্থল। 3 নম্বর মাখরাজ, 3 নম্বর মাখরাজ গইন এবং খয়ের উচ্চারণ স্থল শেষ ভাগ যে হালাকের। প্রতি মুসলিমেরই তরে দিন শিক্ষা ফরজ কাজ। কোরআন শিখতে হলে আগে শিখতে হয় মাখরাজ। জিভের গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ, 2 নক্তা আছে যাতে। জিভের গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ, 2 নক্তা আছে যাতে। আর একটা আছে ছোট কাপ, আর একটা আছে ছোট কাপ যার মধ্যখানে পেঁচানো। এটি 5 নম্বর মাখরাজ, এর উচ্চারণ স্থল শোনো। প্রতি মুসলিমেরই তরে দিন শিক্ষা ফরজ কাজ। কোরআন শিখতে হলে আগে শিখতে হয় মাখরাজ। জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে। জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে। জিভের মাঝখানে এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়া
উচ্চারণ হয় 6 নম্বর মাখরাজ জিম সিন ইয়া। প্রতি মুসলিমেরই তরে দিনী শিক্ষা ফরজ কাজ। কোরআন শিখতে হলে আগে শিখতে হয় মাখরাজ। 7 নম্বর মাখরাজ দুআদ অক্ষর, জিবের কিনারা এবং তার বরাবর। 7 নম্বর মাখরাজ দুআদ অক্ষর, জিবের কিনারা এবং তার বরাবর। উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। কেহ এর উচ্চারণ জ কয়, আবার কেহ দ কয়। প্রতি মুসলিমেরই তরে দিনী শিক্ষা ফরজ কাজ। কোরআন শিখতে হলে আগে শিখতে হয় মাখরাজ। জিবের আগার কিনারা এবং সামনের উপরের গোড়ার সাথে লাগিয়ে 2 পাশের দাঁতের 8 নম্বর মাখরাজ। 8 নম্বর মাখরাজ লাম উচ্চারিত হয়। মাছ ধরার বংশীর মতো যাকে দেখায়। প্রতি মুসলিমেরই তরে দিনী শিক্ষা ফরজ কাজ। কোরআন শিখতে হলে আগে শিখতে হয় মাখরাজ। 9 নম্বর মাখরাজটি হলো নুন অক্ষর, জিবের আগায় এবং তাহার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। চেষ্টা করলে সব কাজের সহজ উপায় হয়ে যায়। প্রতি মুসলিমেরই তরে দিনী শিক্ষা ফরজ কাজ। কোরআন শিখতে হলে আগে শিখতে হয় মাখরাজ। 10 নম্বর মাখরাজটি হলো র অক্ষর, জিবের আগার উল্টো পিঠ এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। শিখলে পারে তোমার একদিন হবেই হবে জয়। প্রতি মুসলিমেরই তরে দিনী শিক্ষা ফরজ কাজ। কোরআন শিখতে হলে আগে শিখতে হয় মাখরাজ। 10 নম্বরের পরের মাখরাজ 11 নম্বর। তা দাল তৈ এই 3টি যে অক্ষর। 10 নম্বর পরের মাখরাজ হলো 11 নম্বর। তা দাল তৈ এই 3টি যে অক্ষর, জিবের আগায় এবং সামনের উপরের। জিবের আগায় এবং সামনের উপরের উচ্চারিত হয় গোড়ার সাথে লাগিয়ে 2 দাঁতের। প্রতি মুসলিমেরই তরে দিনী শিক্ষা ফরজ কাজ। কোরআন শিখতে হলে আগে শিখতে হয় মাখরাজ। সা জাল জয় এই যে 3টি অক্ষর, মাখরাজের দিক দিয়ে এরা হলো 12 নম্বর। উচ্চারণের স্থল এদের আমি বলে যাই, মনোযোগ দিয়ে তোমরা শুনবে সবাই। জিবের আগা এবং সামনের উপরের আগার সাথে লাগিয়ে 2টি দাঁতের। প্রতি মুসলিমেরই তরে দিনী শিক্ষা ফরজ কাজ। কোরআন শিখতে হলে আগে শিখতে হয় মাখরাজ। 13 নম্বর মাখরাজ দেখো, সোয়াদ সিন যা এই 3 অক্ষর। 13 নম্বর মাখরাজ দেখো, সোয়াদ সিন যা এই 3 অক্ষর উচ্চারিত হয় জিবের আগা এবং সামনের উপর। নিচের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে। ক্লাসে না পারলে চেষ্টা করবে বাড়ি গিয়ে। প্রতি মুসলিমেরই তরে দিনী শিক্ষা ফরজ কাজ। কোরআন শিখতে হলে আগে শিখতে হয় মাখরাজ। 14 নম্বর মাখরাজের অক্ষরটি হলো ওয়াও। 14 নম্বর মাখরাজের অক্ষরটি হলো ওয়াও। এর উচ্চারণ স্থল কোথা থেকে শুনে নাও। 2 ঠোঁট না লাগিয়ে মাঝখান হইতে বা উচ্চারণ করলে হবে 2 ঠোঁটের বীজে অংশ মিলাতে।
প্রতি মুসলিমেরই তরে দিন শিক্ষা ফরজ কাজ। কোরআন শিখতে হলে আগে শিখতে হয় মাখরাজ। 16 নম্বর মাখরাজ মিম উচ্চারণ করতে গিয়ে, 16 নম্বর মাখরাজ মিম উচ্চারণ করতে গিয়ে দুই ঠোঁটের শুকনো অংশ যাই মিলিত হয়ে, নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরের আগার সাথে লাগিয়ে দুই দাঁতের 17 নম্বর মাখরাজ, 17 নম্বর মাখরাজ ফা উচ্চারিত হয়। 17 নম্বর মাখরাজ ফা উচ্চারিত হয়। মুখের খালি অংশ হতে আলিফ যে বেরোয়। প্রতি মুসলিমেরই তরে দিনী শিক্ষা ফরজ কাজ। কোরআন শিখতে হলে আগে শিখতে হয় মাখরাজ। প্রতি মুসলিমেরই তরে দিনী শিক্ষা ফরজ কাজ। কোরআন শিখতে হলে আগে শিখতে হয় মাখরাজ।